সরি 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 স্যার 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 আসেন বসুন না না তুমি চাইলে কন্টিনিউ করতে না 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 স্যার বসুন না স্যার বলেন না আজকে কোন টপিক করব আপনার আপনার কি শরীর খারাপ ঘামছেন যে পানি খাবেন আচ্ছা আচ্ছা পানি নিয়ে আসি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় তোমার রাখবো ছেড়ে দেব না বলেন আজকে কোন টপিকে পড়বো আমরা আজকে আমি তোমাকে পড়াবো প্রেমমিতি প্রেমমিতি না স্যার ওটা পরিমিতি হবে আপনি তো ভুল বলছেন না না পরিমিতি পরে পড়াবো এখন প্রেমমিতি পড়াবো প্রেমমিতি স্যার আপনি কি কিছু খেয়ে আসছেন আরে আরে উল্টাপাল্টা কিছু খেয়ে আসিনি তো লাঞ্চ করে আসছি ও তো আপনার দেখে মনে হচ্ছে আপনি কিছু খেয়ে আসছেন তুলে মাগো পায় রাঙা ধুলি ওরে পাগল মন স্যার মাগো পায় রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন আপনি লিখছেন বাবা মা দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ সর্বনাশ করে ফেলছে তাদের এত বাবা মা সর্বনাশ হয়ে গেছে তোমার ভালো মেয়েকে এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে খুব সুন্দর তো তোমার হাতের লেখা এই তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছ না ভালোবাসা নিবেদন করেছে দুষ্টু ছেলে শোনো আর কখনো প্রেম নিবেদন করবে না কেমন যদি করতে হয় বাইরে গিয়ে করবে আমার বাসায় আছি না বাবা তুমি ইনডাইরেক্টলি শেষ পর্যন্ত তোমার মেয়েকে প্রপোজ করার জন্য বললাম ছি বাবা আচ্ছা শোনো বাবা কি খাবে তুমি শরবত বানিয়ে আনি তোমার জন্য হ্যাঁ যাও যাও বুঝলাম না স্যার আপনার কি হয়েছে কালকে একটা আগাম করছেন আর আজকে খোলা আকাশের নিচে নিয়ে আসলেন পড়ানোর জন্য কেন বাসায় পড়ানো যেত না বাসায় পড়ানো যেত কিন্তু খোলা আকাশের নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয় এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি এই জন্য তুমি তোমার চোখটা বন্ধ করো একটা বড় করে নিঃশ্বাস নাও এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল থাক হইছে আর জ্ঞান দেওয়া লাগবে না স্যার আপনি পড়ান দেখছো পাখিরাও চোরা বেঁধে বাসা বাঁধে আর তুমি কি না একা একা জীবনযাপন করতে চাও তুমি কি জানো এই জীবনে জীবনসঙ্গীর কেন দরকার শুধুমাত্র যত্নের জন্য হ্যাঁ মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তো মা বাবা আমাদের সঙ্গে থাকে না থাকবেও না তখন কি হবে আমাদের একটা যত্ন করার মানুষের প্রয়োজন আছে না এই পারফেক্ট মানুষটা হতে পারে একমাত্র নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামী আমি বুঝতে পারছি আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন না আপনি এইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য আপনার মতিগতি একদম আমার ভালো লাগছে না আপনার নিশ্চিত আমার উপর নজর পড়ছে আমি আপনার কাছে এখন পড়বো না গেলাম আপনার কাছে আমি বাসায় পড়বো সবে বুঝলাম এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছে বোকা মেয়ে এইটুকু বোঝে না এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মানে হচ্ছে এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিকভাবে ম্যাথ করাবো রোমান্টিক ভাবে ম্যাথ করার কি আছে যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো আর মাঝে মাঝে তো একটা রোমান্টিক কথা বলবো অসভ্য লোক কোথাকার যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন দুঃসব বলো তোমার অগ্রগতি বলো কতদূর তুমি আগালে আপনাদের মেয়ে যে পরিমাণে আনরোমান্টিক
কি আর বলবো, আমার তো আপনাদের কাছ থেকে জানার খুব আগ্রহ, আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। এই তো আন্টি, সমস্যাটা এখানেই হয়েছে। আপনারা যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করতো, প্রেম একটা ব্যাপার, ওর মধ্যে এমনিতে আগ্রহ জন্মাইতো। কিছুই নেই ওর মধ্যে এগুলো নিয়ে। বুঝতে পারছি, তোমাকে দিয়ে হবে না, আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে। আজকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে। না না, আমি তো বলি না যে আমি পারবো না। তুমি যে পারবে সেটাও তো তুমি বলছো না। স্যার আমি ম্যাথটা শেষ করি। করো। এই নেই, তোমাকে না কতবার বলছি আমাকে ফোন দিতে না? আমি তোমাকে বলছি না আমার গার্লফ্রেন্ড আছে, তাও বারবার আমাকে ফোন দিতেছো। নেক্সট টাইম আর আমাকে ফোন দিবা না, বেয়াদব মেয়ে একটা। ফোন রাখো। স্যার আমি কি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? না। তাহলে কেন বললেন যে আমি আপনার গার্লফ্রেন্ড? আমি কি তোমার কথা বলছি নাকি? আমার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড আছে, আমি তার কথা বলছি। গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও আপনি আমাকে প্রপোজ করেছেন? এরকম ক্যারেক্টারলেস আপনি। ছি। আহারে ঈশিতা, তুমি আমাকে এতদিন এই চিনলা? মানে আমি তোমাকে প্রপোজ করতে যাব কোন দুঃখে? তোমার মা বাবা আমাকে বলেছিল তোমাকে প্রপোজ করার জন্য, তারা আমাকে এটাও বলেছিল স্যালারি ডাবল করে পে করবে। তার জন্য কয়েকটা দিন আমি চেষ্টা করেছিলাম। আর আমার গার্লফ্রেন্ড দেখতে যেই সুন্দরী, তোমার থেকে 1000 গুণে সুন্দরী, ওরে দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝছো? লাগবে না, আমি দেখতেও চাই না। ম্যাথ করো। আমাকে কি দেখতে ঢেঁড়সের মতো লাগে? আরে দূর, তুই তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কি হয়েছে বলতো? মনটা চাইতেছে ওই লিপটার চুলগুলো আমি একটা একটা করে। তুই তো আর আগের মতো এখন আর সুন্দর করে সাজুগুজু করিস না। সুন্দর করে শাড়ি পরে, কপালে টিপ দিয়ে, চোখে কাজল দিয়ে ওনার সামনে যাবি, দেখবি তোর উপর থেকে চোখ সরাতেই পারবে না। আমি যে একটা মানুষ আসছি, আপনি আমাকে নোটিসই করছেন না কেন? দেখছি, বলো কেন রেখেছো? এরকম ভাবে হুট করে একটা মেয়ের সাথে দেখা করতে আসছি, তাও রেস্টুরেন্টে। এটা যদি আমার গার্লফ্রেন্ড জানে তাহলে খামোখামার সাথে রাগ দেখাবে। যার এত প্রশংসা, উঠতে বসতে যার কথা আপনার মুখে শুনি, তাকে দেখার কিউরিওসিটি জাগবে না? এটা কোনো কথা বললাম? আমি তো দেখতে চাই মেয়েটা কত সুন্দর, আমি তার প্রশংসা করতে চাই। একটু দেখান না প্লিজ। কোনো প্রয়োজন নেই, এমনি তো অর্ধেক অন্ধ হয়ে আছে। ছবি যদি দেখে না পুরোপুরি অন্ধ হয়ে যাবা। এটা কোনো যে রেডি হয়ে আসছে, অ্যাটলিস্ট আমি একটা কমপ্লিমেন্ট তো ডিজার্ভ করি, তাই না? বলুন তো কেমন লাগছে আমাকে সুন্দরভাবে দেখে বলা। দিতেই হবে। লাগছে মোটামুটি, তবে আমার গার্লফ্রেন্ডের শাড়ি পরলে এর থেকে আরো 1000 গুণে বেশি সুন্দর লাগে। ইস্যু কেমন খেপে আছিস কেন মা? তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, পাত্র হতে হবে রিয়ান স্যার, তাহলে আমি বিয়ে করব। এইটা আবার তোর কেমন শর্ত? এইটাই শর্ত। তোমরা যদি ওনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারো তাহলে করো, আর 7 দিনের মধ্যেই করবা। 7 দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করতে না পারো, আমার মত চেঞ্জও হয়ে যেতে পারে। কংগ্রেচুলেশনস মাস্টার, কংগ্রেচুলেশনস, তুমি সাকসেস। তার মানে কি সেটা রাজি? রাজি মানে বিয়েও তোমাকেই করবে। কি বলছেন আন্টি, আমাকেই বিয়ে করবে? কেন, তোমার কোনো আপত্তি আছে? তুমি চাচ্ছ না বিয়ে হোক? আরে এত ভালো বাড়ির মেয়ে, এত সুন্দরী মেয়ে তুমি কোথায় পাবে? রাজি হয়ে যাওয়া। ফোন দাম, বলো না। ফোন দিতে বলছি, ফোন দাম না। ফোন দাম। আমি তো দেখবোই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবো। ফোন দাম। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যে ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তুমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না, তাই না? জান, আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান। আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ
আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এই যে দেখো, সুন্দর না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর।